থানায় যে 10 জন অ্যারেস্ট হয়েছিল 2000 টাকার পিআর বন্ডে তাদের ছাড়। মানে সরকার কত অগণতান্ত্রিক পদ্ধতিতে চলছে আজকে রায় থেকে সেটা পরিষ্কার, এই নির্দেশ থেকে। কেন? মানে আদালত মনেও করেনি কোনো প্রকার শর্ত চাপাতে হবে, মানে পিআর বন্ডে, পার্সোনাল বন্ডে, মানে নিজেই পার্সোনাল বন্ডে ছাড় পেয়ে গেল। মানে এটা তো ওটা তো থানায় করতে পারতো, এদের আর অ্যারেস্ট করারই বা প্রয়োজন ছিল কেন? ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে শান্তিপূর্ণ অবস্থান করার সাংবিধানিক অধিকার রয়েছে, এটা তাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। তার মানে তো কোর্টে পুলিশ সবাটা চড় খেল। এটা পুলিশ বলার বদলে আপনি বলুন পুলিশ মন্ত্রী বলুন, আর আরও স্পেসিফিকলি বলে মুখ্যমন্ত্রী বলুন। কেন? তার কারণ এরা কারা এসেছিল, অ্যারেস্ট হয়েছে যারা, তাদের মধ্যে 2 জন অ্যাডভোকেট রয়েছে, 2 জন টিচার রয়েছে, একজন WBSC SCDSL এর ইঞ্জিনিয়ার রয়েছে, আর নওশাদ সিদ্দিকী MLA তো রয়েছেন। তাহলে নওশাদ সিদ্দিকী সহ যাদের অ্যারেস্ট করা হলো তারা হচ্ছে সমাজে লব্ধ প্রতিষ্ঠিত। তারা কি বলতে এসছেন? তারা বলেছেন যে মুসলিম বাড়ির ছেলেরা ইঞ্জিনিয়ার হতে পারছে না, ডাক্তার হতে পারছে না। তার কারণ মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে। এখন মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে না, মমতা ব্যানার্জি শুনবে কী করে? পুলিশ দিয়ে তুলে নাও, পুলিশ দিয়ে পেটাও, এটা তো আর হতে পারে না। আদালত তো আছে, আদালত দেখেছে এর কোনো সারবত্তা নেই। শুভেন্দু অধিকারী প্রতিদিন বিষ উগলাচ্ছে, পুলিশকে গালি দিচ্ছে, প্রতিদিন বলছেন জিয়াদিদের সরকার মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে পুলিশে কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। অথচ নওশাদ সিদ্দিকীরা, কামরুজ্জামানেরা, ইমতিয়াজরা যখন পথে নামছে তখন তাদেরকে আটকানো হচ্ছে। কোর্ট আমাদের প্রেয়ারগুলো বহু আইনজীবী, আমি সকল সংবিধান প্রেমী আইনজীবী যারা এই সমাজকর্মী, হিউম্যান রাইট, মানবাধিকার কর্মী এবং মানুষের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে এসেছিলেন এবং সবাই মিলে আজকে লার্নেড কোর্ট তাদেরকে সকলকে জামিন দিয়েছেন। পিআর বন্ডে আমাদের প্রেয়ার অ্যালাউ করেছেন, 500 টাকা প্রথমে দিয়েছিলেন, পরে পিআর বন্ডে সকলকে অ্যালাউ করেছেন। বলছি এত পুলিশ মিথ্যা মামলা দিল, তারপরেও আটকে রাখা গেল না, এই যে মানুষকে কোর্ট জামিন দিল, কি বলবেন? লার্নেড কোর্টকে অনেক ধন্যবাদ যে সংবিধানের প্রতি মানুষের ভরসা, গণতন্ত্রের প্রতি ভরসা, এবং লার্নেড কোর্ট বুঝতেই পেরেছেন যে মামলাটি সম্পূর্ণ মিথ্যে। এই কারণে প্রেমা ফেসাই বুঝতে পেরেই অবজেকশন দেওয়া সত্ত্বেও মমতার পুলিশকে, মমতা ব্যানার্জির প্রশাসনকে ধিক্কার, অবজেকশন দেওয়া সত্ত্বেও কিন্তু লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। লার্নেড কোর্টকে আমরা ধন্যবাদ জানাই এবং এই মিথ্যা মামলার বিরুদ্ধে হাইকোর্টে অবশ্যই চ্যালেঞ্জ হবে। শুভেন্দু অধিকারী প্রতিদিন পুলিশকে মানে নির্মমভাবে গালাগালাজ করছে, অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন তুলে গালাগালাজ করছে, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না, অথচ যারা শান্তিকামী আন্দোলন করছে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হলো। মমতা ব্যানার্জি ভয়ে আছে, শুভেন্দু অধিকারীকে দেখে ভয়ে আছে। ভয়ে শুধু নেই, RSS-এর দালালি করছেন বলে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করার সাহস মমতা ব্যানার্জি নেই। যদি মমতা ব্যানার্জির বুকে পাটা থাকে তাহলে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করুক। জুতো দেখি এখনো বাইরে ঘুরে, হ্যাঁ সে যা তা কথা বলে, নেড়া কষ্ট বলেছে মুসলমানদেরকে মেরে পিঁপড়ের মতো টিপে দেবো, এইসব বলেও জেলে যায়নি। সে কংগ্রেসে ছিল তো জেলে পাঠাবো, বিজেপিতে গেছে, মানে ওখানে থাকলে কারুয়া কারুয়া থু থু, মানে বিজেপিতে থাকলে সব পাপ ধুলে যাবে, কংগ্রেসে থাকলে ওকে অ্যারেস্ট করতে হবে। তো না কৌস্তবকে অ্যারেস্ট করেছে না শুভেন্দুকে অ্যারেস্ট করেছে, কিন্তু এই মানুষগুলো যারা মানুষের হয়ে কথা বলে, যারা নিজের অধিকার নিয়ে কথা বলে, জনগণের অধিকার নিয়ে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী থেকে শুরু করে 20টারও বেশি সংগঠন, তারা ডাক দিয়েছিল পিসফুল এজিটেশন। আর আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী, এই ক্যামেরাগুলো সাক্ষী যেটা পিসফুল ছিল। নেতাদের